সকালে গুনাহ করেছো, দুপুরে গুনাহ করেছো, বিকালে তুমি গুনাহ করে ফেলেছো। আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ গুনাহ আমি করেছি, অপরাধ আমি করে ফেলেছি, আর গুনাহ করব না, অপরাধে আমি আর যাব না। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة صدق الله العظيم. সকলে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সকলে শুকরিয়া আদায় করে মহান স্রষ্টার দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র দিনে রবিউল আউয়াল মাসে বরকতময় দিন, পবিত্র জুমার দিন, এই জুমার দিনে আসার বসার যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই রবের শানে পরম শ্রদ্ধা নিয়ে ভক্তি ভরে দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ পাঠ করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরে। আল্লাহ তাআলা যেই নবীকে সমস্ত নবীদের ভিতর থেকে যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার বরকতে আল্লাহ তাআলা আসমান জমিন সব কিছু সৃজন করেছেন, সে নবীর শানে পরম শ্রদ্ধা নিয়ে ভক্তি ভরে সমস্বরে দিল থেকে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন এই দরুদের সওয়াবটুকু রওজায়ে তাহরে পৌঁছায় দেন, সকলে পড়ি আমিন। তার সাথে সাথে আমরা যারা হজ করতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই হজ করার মতো খুশ নসিব সকলকে যেন দান করেন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন, শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিনকে বেশি বেশি মূল্যায়ন করা, যারা বেশি মূল্যায়ন করে তারাও শ্রেষ্ঠ হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য বেশি থেকে বেশি মূল্যায়ন করা। আজকে আমি একটু নিয়ত করেছি, আজকে দোয়ার বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে এই বিষয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। দোয়া এমন একটা জিনিস, সরাসরি আল্লাহ থেকে চাওয়া না, আল্লাহর কাছে চাওয়া। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তখন সেই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর দোয়াটা এমন, চাওয়াটাও এমন, কোনো ব্যক্তি যদি ভান করে, এমনিতেই যদি কোনো ব্যক্তি যদি কিছু চায়, যেমন আমাদের সন্তানগুলো আমাদের কাছে চায়,
সন্তানের সেই চাওয়াটা কিন্তু আমরা পুরা করে দেওয়ার চেষ্টা করি। একটা চকলেটের জন্য কান্না করে, চকলেট কিনে দিলে তার কান্নাটা থেমে যায়। একটা জামার জন্য কান্না করে, জামাটা যখন কিনে দেই তখন সাথে সাথে কান্নাও থেমে যায়। সাইকেলের জন্য কান্না করে, কত কিছুর জন্য আমরা কান্না করতাম ছোটোকালে। কিন্তু আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি কান্না করে, যদি কালে অনিচ্ছাকৃতভাবেও যদি ভান করে, তারপরেও সেই মহান প্রভু সেটা মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। ব্যক্তি দোয়া করতেছে আল্লাহর কাছে, কিন্তু তার চোখে কোনো পানি নেই। কি নাই? চোখে পানি নাই, কান্নার ভান করতেছে, কিন্তু তারপরেও তার এই দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর ইবাদত বন্দেগী করি। এই জন্য সমস্ত নবীর আল্লাহর কাছে চেয়েছেন। বলা হয়েছে তোমার পায়ের যদি জুতাও, তোমার স্যান্ডেলও চিরে যায়, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে বেশি বেশি করে কি করতে হবে? ডাকতে হবে। বান্দা যদি বেশি বেশি করে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা তার প্রতি আরও সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর মানুষের কাছে যদি কেউ কোনো কিছু চায়, মানুষ একবার দিয়ে দেয়, দ্বিতীয়বারও দিয়ে দেয়, আর তৃতীয়বার বলে আর কত তোমাকে দেব। কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দারে, সকালে গুনাহ করেছ, দুপুরে গুনাহ করেছ, বিকালে তুমি গুনাহ করে ফেলেছ, আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ, গুনাহ আমি করেছি, অপরাধ আমি করে ফেলেছি, আর গুনাহ করব না, অপরাধে আমি আর যাব না। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এইভাবে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই জন্য যতই গুনাহ হোক না কেন আল্লাহর কাছে চাইতে হবে। যতই গুনাহ হোক না কেন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে তোমরা নিরাশ হয়ে যাও না। সুবহানাল্লাহ। এই জন্য চাওয়াটা চাওয়ার মতো চাইতে হবে। আমরা দোয়া আল্লাহর কাছে না চাই, অনেকে আছে মানুষের কাছে চায়। আচ্ছা, মানুষ কি কোনো দিন কোনো কিছু দিতে পারে? দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দেয় নাই। যারা বিধর্মী, তারা বিভিন্ন মূর্তির কাছে চায়, অথচ মূর্তি তাদেরকে কিছুই দিতে পারে না। মূর্তির সামনে রকমারি খাবার থাকে, কত খাবার থাকে, খাবারটা উঠায়া তারা খাবে, এতটুকু শক্তিও তাদের নাই। শক্তি আছে? এতটুকু শক্তিও নাই। তাদের শরীরের ভিতরে যদি মাছিয়ে পায়খানা করে দেয়, সেটাও পরিষ্কার করতে পারে না। অথচ এই সমস্ত ব্যক্তিদের নিকট মানুষ কত কিছু চেয়ে থাকে। এই জন্য তাদের দুনিয়াও একেবারে বরবাদ, পরকালে তাদের জন্য একেবারে বরবাদ। এই জন্য কেউ কিছুই দিতে পারে না। যে দিতে পারেন তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যা কিছু চাইতে হবে আল্লাহর থেকে চাইতে হবে, মানুষ কিছুই দিতে পারে না। এই জন্য দোয়া বেশি বেশি করা দরকার। যেখানে অপরাধ হয়ে গেছে সেখানে আল্লাহর কাছে চাওয়া শুরু করব, আল্লাহ তাআলা সেটাই মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া বেশি বেশি চাওয়া উচিত, বেশি বেশি করা উচিত। আর দোয়ার জন্য এই জন্য বেশি বেশি করে আমরা তো দোয়া করি, দোয়ার আগে ইস্তিগফার, দরুদ শরীফ ইত্যাদি এগুলো পড়া উচিত। আর এই নিয়তে দোয়া করবি, হে আল্লাহ, আমি যে এই গুনাহটা করে ফেলেছি আর গুনাহ করব না, গুনার জায়গায় যাব না। এইভাবে যদি কেউ দোয়া করে, সেই দোয়া আল্লাহর আরশে আজিমে মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দোয়াটা এইভাবে চাইতে হবে। এই জন্য সমস্ত নবী রাসূলরা দোয়া করেছেন। সমস্ত নবী রাসূলরা কী করেছেন? হজরতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় পাঠানো হলো, তখন আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলেন। কান্না করতে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা হজরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা তার সেই অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার মাধ্যমে মানুষ অনেক বড় হয়, আর যার পিছনে দোয়া নাই, এই জন্য হাদিসে বলে আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যুগে যুগে সমস্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দোয়া করেছেন।
হজরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, হজরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছেন, হজরত ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন। এইভাবে সমস্ত নবীরা দোয়া করেছেন। আর দোয়া আমাদেরকে তারা শিক্ষা দিয়েছেন, যেখানে অপরাধ আছে সেখানে দোয়া আছে, বলেন ঠিক কিনা? যেখানেই অপরাধ সেখানে আল্লাহ তাআলার দোয়া, আল্লাহর কাছে তওবা, সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করে দেবে। হজরত মূসা আলাইহিস সালাম তার জামানায় একবার হঠাৎ বৃষ্টি আসলো না, বন্ধ হয়ে গেল। সমস্ত উম্মতগণ তার কাছে আসলো, আয়েশা বলে, হে মূসা কালিমুল্লাহ, বৃষ্টি তো আমাদের হয় না, কি করব? হজরত মূসা আলাইহিস সালাম তাদেরকে বলে দিলেন, আগামীকালকে তোমরা আমার কাছে আসবে। আগামীকালকে দেখা গেল ৭০,০০০ ব্যক্তি একত্র হয়ে গেল একটা মাঠের ভিতরে। মূসা নবী তখন সমস্ত মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে যখন হাত পাতলেন, আল্লাহ তাআলা তখন কি করলেন? আল্লাহ তাআলার কাছে যখন হাত পাতলেন, আল্লাহ তাআলা তখন মূসা নবীর সেই দোয়াটা আল্লাহ কবুল করলেন না। হযরতে মূসা নবী বলে, হে আল্লাহ, যতবার আমি তোমার কাছে চেয়েছি ততবারই তুমি আমাকে কবুল করেছো, যতবার আমি হাত তুলেছি ততবার তুমি আমার হাত কবুল করেছো, আজকে কেন কবুল করো না? কারণটা কি? কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা তখন তাকে জানায়া দিলেন, আল্লাহ তাআলা তখন তাকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, মূসা রে, তোমার সেই মজমার ভিতরে ৭০,০০০ মানুষের ভিতরে একটা মানুষ এমন আছে যে জিন্দেগিতে কোনো দিন আমাকে আল্লাহ বলে ডাকে নাই, জিন্দেগিতে কোনো দিন আল্লাহ বলে ডাকে নাই। তার ৪০ বছর হয়ে গেছে। কত বছর বয়স? ৪০ বছর বয়স হয়ে গেছে। ৪০ বছর বয়সের ভিতরে কোনো দিন আমাকে আল্লাহ বলে ডাকে নাই, আমাকে কোনো দিন প্রাণ খুলে ডাকে নাই। আমি তার দোয়াটা কিভাবে কবুল করব? হে মূসা, তুমি শুনে রাখো, আমি তার জন্যই দোয়াটা কবুল করলাম না। মূসা নবী তখন এলান করে দিলেন, এই মজমার ভিতরে কে আছো যে ৪০ বছর যাবত তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই? কে আছো? এই মজমার ভিতরে কে আছো? জামাতের ভিতরে কে আছো? তোমার কারণে বৃষ্টি হয় না, তুমি বের হয়ে যাও। ৭০,০০০ মানুষ। ওই সময় তো মাইক ছিল না, ওই সময় তো কোনো সাউন্ড বক্সের সিস্টেমও ছিল না। মূসা নবী যখন এই কথা বলে, তখন যাদের গলার আওয়াজ একটু বেশি ছিল তারা তখন এলান করে দিল, কে আছো ৪০ বছর ধরে আল্লাহকে ডাকো না, এই মজমা থেকে তোমরা বের হয়ে যাও, এই মজমা থেকে তুমি বের হয়ে যাও। যে ৪০ বছর হয়ে গেছে আল্লাহকে ডাকো না, আল্লাহ বলে একটা বার ডাকো, তুমি দাও নাই। সাথে সাথে যখন এইভাবে ঘোষক যখন ঘোষণা দিল, সমস্ত ব্যক্তি যখন শুনল, ওর ভিতর থেকেই দেখা যায় যে ব্যক্তি ৪০ বছর ধরে আল্লাহকে ডাকে নাই, সেই অপরাধী ব্যক্তিও এই কথাটা শুনে ফেলেছে। অপরাধী ব্যক্তি যখন শুনে ফেলেছে, সাথে সাথে সেই অপরাধী ব্যক্তির ডানে তাকায় অসংখ্য মানুষ, সামনে তাকায় অসংখ্য মানুষ, আর বামে তাকায় অসংখ্য মানুষ, পেছনে তাকায় অসংখ্য মানুষ। কোথায় যাবে? সে মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে যদি আমি বের হয়ে যাই, সমস্ত মানুষ তো জানবে আমি সেই অপরাধী, সমস্ত মানুষ তো জানবে আমি সেই অপরাধী। মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না যে আমার কারণে বৃষ্টি হয় না, কত বড় বড় পাপী আমি। এই লজ্জায় সে মাথাটা নিচ দিকে দিয়া, লজ্জায় সে মাথাটা নিচ দিকে দিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ৪০ বছর ধরে আমি তোমাকে ডাকি না, তোমার হুকুম মানি না, আমি তোমার অপরাধ করি। আল্লাহ ৪০ বছরের গুনাহ যেহেতু তুমি অপরাধ, এই ৪০ বছরের অপরাধ তুমি কবুল করে গুনাহটা তুমি দেখছো, ৪০ বছরের গুনাহটা তুমি দেখছো, জানছো, বুঝছো, কিন্তু তারপরেও কোনোদিন তুমি প্রকাশ করো নাই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, আমি এখানে অঙ্গীকার করলাম, আজকের পর থেকে আর কোনোদিন আমি গুনার কাজে আমি যাব না, আমি আর কোনোদিন গুনাহ করব না, তোমার হুকুমের বাইরে আমি চলবো না। ওগো আল্লাহ, তুমি যেহেতু গোপন রাখছো ৪০ বছরের পাপ, মেহেরবানি করে আজকের এই তওবাটা তুমি গোপন রাখিও, আজকের এই তওবাটা তুমি গোপন রাখিও, গোপন রেখে আমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দাও। আমি এই গুনার এই মুখটা দিয়া, এই মুখটা নিয়ে আমি কার কাছে আমি দেখাইব? লজ্জায় তো আমি শেষ। আল্লাহ, তুমি যদি গেলে প্রকাশ করে দাও,
আমি মানুষের সামনে মুখই দেখাইতে পারবো না। এইভাবে নিজেকে লজ্জিত মনে করে সেই লজ্জাবোধ হয়ে যখন তওবা করলো, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো মাফ করে দিলেন, শুধু তাই না, বৃষ্টি হচ্ছিল না। আল্লাহ বলে বৃষ্টি দেব না, কারণ কি গুনাহগার বান্দা আছে এখানে। দোয়া কবুল হলো না। মুসা নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দিলেন, অথচ মুসা নবী সিজদায় পড়ে গেলেন। মুসা নবী দেখতে পেল যে বৃষ্টি হয় না, আকাশটা পরিষ্কার। সে আকাশের ভিতরে মুহূর্তের ভিতরে মেঘমালা জমে গেছে। আকাশের ভিতরে মেঘমালা জমে গেছে, মুষলধারে বৃষ্টি পড়তেছে। মুসা নবী তখন মাথাটা উঠায় বলে, আল্লাহ কারণটা কি? তুমি তো আমাকে বলছিলা বৃষ্টি দিবে না, এখন তুমি বৃষ্টি দিলা, কারণটা কি? তুমি তো বলছো বৃষ্টি তুমি দিবে না, আমি তো দেখতে পেলাম তুমি এখনই বৃষ্টি দিয়ে দিলা, কারণটা কি? কিছুই তো বুঝলাম না। তুমি যেই ব্যক্তিকে বের হতে বলছিলাম সেই ব্যক্তিকেও দেখি নাই বের হতে, বৃষ্টি আসলো, কারণটা কি? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে ওহীর মাধ্যমে জানাইয়া দিল, হে মুসা নবী, যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি আবার চালু করলাম। সুবহানাল্লাহ। যে ব্যক্তির জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি দোয়াই কবুল করছিলাম না, সেই ব্যক্তির উসিলায় তুমি বৃষ্টি পেলে। সুবহানাল্লাহ। মুসা নবী তখন বলে, আল্লাহ জানতে চাই কি এমন ঘটনা ঘটে গেল, তুমি বৃষ্টি দিলে না, বৃষ্টি দিয়ে দিলা, সেই ব্যক্তিকে একবার দেখাইয়া দাও। যে ব্যক্তি অপরাধ করেছে, তোমাকে আল্লাহ বলে 40 বছর ডাক দেয় নাই, সেই ব্যক্তিকে তুমি আমাকে দেখাইয়া দাও। আল্লাহ তাআলা তখন বলে, মুসা রে শোনো, আমি যদি সেই ব্যক্তিকে তোমাকে যদি আমি দেখায় দেই, সেই ব্যক্তিরা লজ্জাবোধ করবে, লজ্জিত হয়ে যাবে, সমাজে মুখ দেখাইতে পারবে না। আমি আল্লাহ তাআলা তার 40 বছরের পাপগুলোকে আমি গোপন রাখছি, আমি আল্লাহ গোপন রেখে তার অপরাধগুলো আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি তার অপরাধগুলো ক্ষমা করে দিয়েছি, তার 40 বছরের অপরাধের দিকে আমি আর তাকাই নাই। শুধু ক্ষমাই করি নাই, তার উসিলায় আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি গুনাহ করে ফেলে, আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ এমন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে সেটাই দান করেন। সুবহানাল্লাহ। অনেকের ধৈর্য একবারে কম, যে আল্লাহ তোমার কাছে এই যে বললাম, তুমি আমার এই দোয়াটা কবুল করলে না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে, কিন্তু কত দোয়ার ফল আল্লাহর সাথে সাথেই দিয়ে দেয়। আর কত দোয়া এমন আছে যেগুলোর ফলাফল আল্লাহ পরকালের ময়দানে দিবে, যেগুলোর ফলাফল পরকালে দিবে। সেই সমস্ত ব্যক্তিরা বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতর তোমার কাছে যা কিছু চাইছি, ওই সময় যদি তুমি না দিয়া পরকালে যদি তুমি আরও আমাকে বাড়াইয়া দিতে, আমার কতই না লাভবান হতো, এই জান্নাতে যাওয়া আমার জন্য আরও সহজ হয়ে দাঁড়াইতো। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া করতে হবে ভালো করে। কেউ যদি ইখলাসিয়তের সাথে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। যেমন আজকে জুমার দিনও পবিত্র দিন, ফজিলতপূর্ণ দিন। জুমার দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, এমন একটা সময় আছে, ওই সময়ের ভিতরে যদি পড়ে যায়, আল্লাহ তাআলা তার সেই দোয়াটা মঞ্জুর করে নেবেন। জুমার দিন ফজিলতের দিন। এই জন্য যারা পিতামাতা, তাদের উচিত, পিতামাতা অনেক ক্ষেত্রে রাগ করে সন্তানকে কিন্তু কি দিয়ে দেয়, বদদোয়া দিয়ে দেয়, যে তোর মতো সন্তান, মানে এমন একটা ভাষা প্রয়োগ করে যে হওয়ার চাইতে না হওয়াটাই ভালো ছিল ইত্যাদি। এগুলো বলা যাবে না, সন্তানকে গালি দেওয়া যাবে না, কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, আর পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি সন্তুষ্ট থাকে, উপরওয়ালা তোমার প্রতি সন্তুষ্ট আছে। আর যদি পিতামাতা তোমার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তুমি যদি জামানার কুতুব হও, জামানার নিজেকে আল্লাহর বলে দাবি করো, তোমার এই ইবাদত রবের দরবারে কোনো মঞ্জুর হবে না। এই জন্য পোলাও, গুস্ত, খুরমা, খেজুর ইত্যাদি বিরাট বড় বড় হুজুরকে দাওয়াত করে না খাওয়াইয়া নিজের আব্বাকে, নিজের আম্মাকে যদি তুলে খাওয়াইতে পারেন, আল্লাহর আরশ আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতা যারা আমরা রয়েছি, সন্তানকে এমন কোনো কথা বলবো না, সন্তান কথা শুনবে না, এটা তাদের স্বভাব। পারলে তাদেরকে সুন্দর করে বলবো, ইয়া বুনাইয়া, সুন্দর করে বলবো, সুন্দর করে বলবো, হে বাবা আসো,
নামাজে যাই, সুন্দর একটা ভাষা যদি প্রয়োগ করি, সন্তান দেখবেন পরের দিন আর বলতে হবে না, জোহরের সময় বলবে আব্বা নামাজের তো সময় হয়ে গেছে, আসো না মসজিদে যাই। সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। তারা যদি কথা না শুনে, তারা যদি কথা নাই শুনে, একটু কৌশল অবলম্বন করব। একটু কড়া মেজাজে কথা বলবো, কিন্তু তাদেরকে তো মার জোর ইত্যাদি এগুলো আমরা বেশি করব না। বর্তমানে এগুলো করলে বাঁকা হয়ে যায় সন্তান, কথাই শুনে না। বাপকে বলে বাবা অনেক কথা বলছো, আরেকবার যদি তুমি কথা বলো তোমাকেও আমি দেখে নেবো, বলেন নাউজুবিল্লাহ, তার জন্য জান্নাত শেষ। এই জন্য এমনটা করা যাবে না। আমরা সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য দোয়া এমন একটা জিনিস, দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। এক ব্যক্তি এক আল্লাহর ওলি ছিলেন, বিরাট বড় ওলি ছিলেন। সেই ওলি তখন বলে যে আমি আমার ব্যক্তি জীবনে এমন খারাপ ছিলাম, এমন মদ পান করতাম, এমন নিকৃষ্ট কাজ করতাম, আমার মতো খারাপ কাজ কেউ করতো না। একবার হঠাৎ করে আমি খারাপ কাজ করতেছি, হঠাৎ করে আমার দৃষ্টি চলে গেল, এক এতিম বাচ্চা আমি দেখতে পেলাম। সেই এতিম বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমার খুব মায়া হলো। আমি এতিম বাচ্চার কাছে গেলাম, এতিম বাচ্চার কাছে যাইয়া বাচ্চাকে দেখলাম শরীরটা এলোমেলো, শরীরটা অগোছালো, গোসল মনে হয় করে না, বাচ্চাটা একেবারে পচা শরীর দেখা যায়। আমার মায়া হয়ে গেল, বাচ্চাটাকে নিয়ে নিলাম। বাচ্চাটাকে নিয়ে সুন্দর করে গোসলখানায় নিয়ে গিয়ে বাচ্চাটাকে গোসল করাই দিলাম। সুন্দর করে বাচ্চাটাকে গোসল করাই দিলাম। গোসল করানোর পরে সুন্দর করে তাকে খানা খাওয়াইলাম। এই একটি কাজ আমি করেছিলাম। সেই ব্যক্তি তখন বলে আমি একদিন ঘুমের ঘরে আমি ঘুমায়ে পড়েছিলাম। আমি ঘুমের ঘরে যখন ঘুমায়ে পড়ছিলাম, হঠাৎ করে আমি স্বপ্ন দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হয়ে গেল, মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মানুষগুলো দৌড়াচ্ছে, আমিও দৌড়াচ্ছি। এক পর্যায়ে জাহান্নামী ফেরেশতা আমাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে সেই জাহান্নামী ফেরেশতা আমাকে ধরে হাত দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে আমাকে নিয়ে যাচ্ছে। আমি স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি, স্বপ্নের ভিতরে দেখতে পেলাম জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন তাদেরকে বললাম কী কারণে নিয়ে যাচ্ছ? তারা তখন আমাকে বলল তুমি তো জীবনে কোনো ভালো কাজ করো নাই, এই জন্য খোদা তাআলা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতেছেন। আমি তখন ভয়ে আত্মহারা হয়ে গেছি, ভয়ে আমি একেবারে অস্থির হয়ে গেছি। তখন আমি দেখতে পেলাম ওই মুহূর্তের সময় আমার সামনে একটা ব্যক্তি আসলো, আয়েশা বলতেছে তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, জাহান্নামের দিকে তাকে নিয়ে যাইও না। তার জিন্দিগিতে এমন একটা ভালো কাজ করেছে যে ভালো কাজের উসিলায় হয়তো আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। সাথে সাথে সেই ব্যক্তিকে বলা হলো কি এমন কাজ করছে। ফেরেশতারা যখন জিজ্ঞেস করে তখন তাদেরকে বলা হলো এই ব্যক্তিকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাও। সেই ব্যক্তি স্বপ্নে যুগে দেখতে পাচ্ছে, সেই ব্যক্তিকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি সুপারিশ করে বলো হে আল্লাহ, আমি এতিম ছিলাম, আমার কেউ ছিল না, আমার বাবাও ছিল না, আমার গায়ে ভালো পোশাকও ছিল না, আমি ভালো খানা খাবো এই খাবারও আমার ঘরে ছিল না। আল্লাহ তুমি যেই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা করেছো, এই ব্যক্তি আমার দুনিয়ার জিন্দেগির ভিতরে আমাকে একবার ডাক দিয়া আমাকে আদর করে সুন্দর করে গোসল করায় দিয়েছে, আমাকে খানার ব্যবস্থা করে দিয়েছে। হে আল্লাহ তাআলা, তোমার নবীকে তুমি এতিম হিসাবে পাঠিয়েছিলে দুনিয়ায়, আল্লাহ আমাকেও তুমি এতিম হিসাবে দুনিয়ায় পাঠিয়েছিলা। এই ব্যক্তি যেহেতু এত মহৎ একটি কাজ করেছে আর আমাকে এত সুন্দর একটি কাজ করেছে, হে আল্লাহ আমি অন্তর দিয়া তার জন্য সুপারিশ করে দিলাম। হে আল্লাহ আমার এই কাজের উসিলায় তুমি তাকে জান্নাত দান করে দাও। সেই এতিম ব্যক্তি সুপারিশ করে দিল আর সঙ্গে সঙ্গে মহান রব প্রতিপালক সেই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুরা বিধবাকে সহযোগিতা করা লাগবে, এতিমদেরকেও সহযোগিতা করা লাগবে। তাদের মাথায় যদি কেউ হাত বুলাইয়া দেয়, হাতের মাথার সেই চুল পরিমাণ সব আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজ করার পরে দোয়া নেওয়া, এটা হলো অন্তরে দোয়া পাওয়া যায়। কি পাওয়া যায়? অন্তরের কলিজা দিয়ে দোয়া করে দিবে। এই জন্য বেশি বেশি করে দান করা উচিত আমার বন্ধুরা। এই জন্য এটা তো মানুষের গুণ। কোনো ব্যক্তি যদি মানুষকে বাদ দিয়া মাখলুককেও যদি এতটুকু দয়া করে, আল্লাহ তাআলা এর উসিলাও তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এক বেশ্যা মহিলা রাস্তা দিয়ে হাঁটার সময় দেখে একটা কুকুর হাঁপাচ্ছে।
জিব্বাগুলো দেখবেন কুকুর যখন বেশি হাঁপায়ে যায়, ক্লান্ত হয়ে যায়, জিব্বা বের করে এইভাবে শরীরটা একটু একটু নাড়ায়, কাঁপে আর জিব্বাটা বের করে দেয়। বেশ্যা মহিলার দয় হলো, আমি তো অনেক খারাপ কাজ করেছি, ভালো কাজ তো তেমন করতে পারি নাই, তখন তার সেই পায়ের মোজাটা দিয়া আপনার কূপ থেকে পানি উঠায় কুকুরকে পানি খাওয়াইছে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিস। সুবহানাল্লাহ। এটা তো মানুষের গুণ, তাও মানুষের সেবা করলো কুকুরকে, কুকুর কি করলো, আল্লাহর কাছে দোয়া করে দিল, ব্যক্তি জান্নাতে চলে গেল। আর আমরা আরেকটা জিনিস, আরেকটা জাতি, আরেকটা মাখলুককে চিনে থাকি যেটা পাহাড়ে বনাঞ্চলে পাওয়া যায়, সেটা হলো বান্দর। সেই বানর এমন একটা জিনিস, বানর দেখলে কিন্তু দেখবেন মানুষ একটা ঢেল নিক্ষেপ করবেই। ছোটো ছোটো বাচ্চারা যদি পায়, দেশ গ্রামে একটা বান্দর যদি আসে, দেখবেন তাকে একবারে দৌড়ায় দৌড়ায় একবার বন পর্যন্ত সোজা আলাপ, এর আগ পর্যন্ত খালি ঢেল নিক্ষেপ করতেই থাকবে। সেই বান্দর একবার এক পাহাড়ি জঙ্গলের আশেপাশে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করে, সেই সমস্ত ব্যক্তিদের বসবাস করতে সমস্যা হইতেছে, বানর খুব ডিস্টার্ব শুরু করে দিল। এমন ডিস্টার্ব শুরু করে দিল, ব্যক্তিরা এক পর্যায়ে মিটিং করলো। মিটিং করার পরে সিদ্ধান্ত নিল, যে মাতব্বর সিদ্ধান্ত গ্রহণ করলো, বানর যেহেতু আমাদেরকে জ্বালায়, এই শাস্তি থেকে, এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি লাভ করতেই হবে। সমাধানের একটা রাস্তা বের করতে হবে। সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হলো পাহাড়ের চতুর্দিক দিয়ে পেট্রোল ঢেলে একেবারে ভিজায়া আগুন ধরাইয়া দিব, পড়তে পড়তে পাহাড় পড়ে যাবে, বানর উপরে ছাই হয়ে যাবে। একটা বুদ্ধি মাতব্বরের মাথায় আসলো, সাথে সাথে সেটি কার্যকর হয়ে গেল। আর এই বুদ্ধিক্রমে বাস্তবায়ন যখন হয়ে গেল, পেট্রোল আনা হলো, চতুর্দিক দিয়ে ছিটানো হলো। বান্দরের ভিতরে দেখবেন, এক বান্দর যদি ডাক দেয়, শত শত বানরে কিন্তু তার ডাকে সাড়া দিয়ে চলে আসে না? বান্দর টের পেয়ে গেল, সর্দার বানর টের পেয়ে গেল, অনেক মনে হয় আমরা দুষ্টামি করে ফেলেছি, তাদেরকে জ্বালিয়েছি, তাদেরকে আমরা অত্যাচার করে ফেলেছি, তারা আমাদের প্রতি নারাজ হইয়া আমাদেরকে মেরে ফেলতেছে, এখন মনে হয় বাঁচার আমাদের আর কোনো সম্ভাবনা নাই। সেই সর্দার বানর তখন তার ভাষায় সকল বানরদেরকে ডাক দিল। সকল বানর একত্র মিলিত হইয়া এক জায়গায় একত্র হইয়া আসমানের দিকে দুটো হাত বাড়ায় দিছে। হাত বাড়ায় দিয়ে বলে, পরওয়ারদিগার, আমরা বানর নিকৃষ্ট প্রাণী, মানুষ আমাদেরকে তুচ্ছ মনে করে, মানুষ আমাদেরকে আঘাত করে, আমরা তো নিকৃষ্ট প্রাণী বানর, আমাদেরকে জ্বালিয়ে পুড়ে একেবারে ছাই করে ফেলবে। ওগো আল্লাহ, এখান থেকে যদি কেউ আমাদেরকে বাঁচাইতে পারে, তোমার সেই কুদরত ছাড়া আমাদের আর কোনো রাস্তা নাই। সর্দার বানর তখন সকল বানর সাথীদেরকে নিয়ে একত্র মিলিত হয়ে আকাশের দিকে হাত তুলে আর বলে, ওগো আল্লাহ, তুমি যদি না বাঁচাও আমরা বাঁচবো না, তোমার কাছে আমরা ওয়াদাবদ্ধ হলাম আর কোনো অন্যায় করব না। এই ব্যক্তিদেরকে এত জ্বালানি জ্বালাইছি, অত অত্যাচার করেছি, আর অত্যাচার করব না। ও আল্লাহ, তুমি আমাদের এই জীবনটা ভিক্ষা দাও। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তাদেরকে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই আগুনের হাত থেকে সাথে সাথে সেই সকল বানরদেরকে রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সে আল্লাহ এখনও আছে। যতই অপরাধ করি না কেন, কোনো একটা ভালো কাজ করব, ভালো কাজ করেই হাত তুলে দেব। বলবো, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহর কাছে যদি চাই এইভাবে, আল্লাহ তাআলা চাইতে দেরি হবে, আমাদের সেই দোয়া আরশে আজিমে মঞ্জুর করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। বেশি বেশি করে দোয়া করা উচিত। অসহায়দের সহযোগিতা যখন করব, তখন সেই অন্তর থেকে যে একটা দোয়া পাবো, সেই দোয়া আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন, গরিবদেরকে না খাওয়ানোর কারণে মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য এতিম বাচ্চাদেরকে সহযোগিতা করলে, তাদেরকে সহযোগিতা করলে যদি নাজাত মিলে যায়, আর যদি জান্নাতের ফয়সালা যদি পাওয়া যায়, তাহলে যেই সমস্ত এতিমদের ভিতরে যেই সমস্ত এতিম বাচ্চারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে, তাদের ক্ষমতা কি, গুরুস্থানের পাশ দিয়ে যদি তারা যায়, 40 দিনের আযাব মাফ হয়ে যায়। শুধু তাই না, সেই ব্যক্তিদের পড়ার আওয়াজ যদি, কোরআনুল কারীমের আওয়াজ যদি কবরস্থানে যায়, সমস্ত কবরবাসীদের উপর জান্নাতের ফয়সালার একটা মাধ্যম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি, আমাদের পায়ের নিচে কি ফেরেশতারা নূরের পাখা বিছাই দিয়েছে বলেন? কিন্তু কোরআনের পাখিরা যখন হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছাই দেয়। সুবহানাল্লাহ। সেই পাখার উপর তো পায়ে আপনার হাঁটি হাঁটি পা করে তারা মাদ্রাসায় আসে।
সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহ আমাদেরকে, আচ্ছা আমাদের রিজিক সব কিছু কে দেয়? আল্লাহ দেয় না বলেন? আল্লাহ দেন একটু বলেন। আমাদের চালায় কে? আল্লাহ। আমাদের লালন পালন করে কে? আল্লাহ। আমাদের দেখাশোনা করে কে? আল্লাহ। আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রিজিক দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ। অসংখ্য সম্পদের মালিক কে বানিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহর দেওয়া এই সম্পদ থেকে যদি সেই সমস্ত কোরআনের পাখিদেরকে আমরা একটু ভালো কাজ করি, তাহলে আমাদের কি সে আল্লাহকে আমাদের নাজাত দিবে না বলেন? এই জন্য আমি বলতে চাই, একটা নাজাতের একটা মাধ্যম কিন্তু আমাদের হাতে চলে এসেছে। সেই মাধ্যমটা হলো, আমাদের এই মাদ্রাসায় অসংখ্য প্রায় 100-এর উপরে 120-এর প্লাস প্রায় ছাত্র আছে। এই সমস্ত ছাত্ররা সকালে কোরআন পড়ে, আবার দুপুরে কোরআন পড়ে, রাত্রিবেলা কোরআন পড়ে, আবার যখন ফজর হয়ে যায় ফজরের আজানের আগে থেকে তারা তেলাওয়াত করে। এই জন্য অসংখ্য আয়াত পড়ে, অসংখ্য অক্ষর তারা তেলাওয়াত করে সওয়াবের জন্য। আব্বা শুয়ে আছে সেই বাসযারা নিচে, জঙ্গলের নিচে, মা শুয়ে আছে আরেক গুরুস্থানে। তাদের কবরে জান্নাতের ফয়সালার জন্য কে কে আছেন? আমার আব্বার জন্যে, আমার আম্মার জন্যে, আমার ব্যবসার জন্যে, আমার সন্তানের জন্যে, আমার রোগ ব্যাধি ভালো হওয়ার জন্যে, আমার জান্নাতের জন্যে, জান্নাতের একটি মাধ্যমে একটা সার্টিফিকেট যেন আমার হাতে চলে আসে। এর জন্য কে আছেন? মাদ্রাসার একটা IPS-এর ব্যাটারি দরকার, মাত্র 20,000 টাকা কে দিবেন? মাত্র 20,000 টাকা লাগে IPS। অসংখ্য ছাত্ররা সেই আলো দ্বারা কোরআন পড়বে, কোরআন পড়ে পড়ে হুজুরকে শোনাবে, ছাত্র হাফেজ হবে, সেই ছাত্রগুলো আবার ছাত্র পড়াবে। এরকমভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর কবরস্থানের ভিতরে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। কে আছেন? আমরা সকল ব্যক্তিরা তার দিকে তাকিয়েছি। হুজুর, IPS-এর জন্য 20,000 টাকা লাগে। সেই IPS-এর আলো দ্বারা সন্তানরা কোরআন পড়বে, হাদিস পড়বে, তার রবকে চিনবে, তারা সারা বাংলাদেশকে তারা আলোকিত করবে কোরআনের আলো দ্বারা। কে আছেন? হুজুর, ইনশাল্লাহ আমার আব্বার জন্যে, আম্মার জন্যে, ব্যবসার জন্যে, অসুস্থতার জন্যে, আম্মা চলে গেছে, আব্বা চলে গেছে, বিরাট বড় একটা ফয়তা করলাম, মানুষকে খাওয়াইলাম, যতটুকু সওয়াব অর্জন করেছেন তার চাইতে বহু থেকে বহু গুণে সওয়াব, এবং কি সরাসরি আপনি জান্নাত অর্জন করতে পারবেন একটা ব্যাটারি দিয়ে। কে আছি? ইনশাল্লাহ হুজুর 20,000 টাকা দেবো আব্বার জন্যে। কে আছি? একটু মেহরবানি করে একটু হাত তুলি, একটু হাতটা উঠায় দিই। হুজুর, IPS-এর জন্য 20,000 টাকা দিব। সেই ব্যাটারির জন্য কেউ নাই নাকি? ঈদের সময়, ঈদের পর দিয়ে এক জুমায় আলোচনা করেছিলাম, মেম্বারের বিষয়ে একটা কথা বলেছিলাম। আমাদের সমাজের ভিতর থেকে একজন সমাজের সেই বীর সিপাহ সালার আবু বকরের মতো হাত দুটো প্রসারিত করে বলেছিলেন, হুজুর মিম্বার আমি একাই দিব। সুবহানাল্লাহ। এই মিম্বার আমরা পেয়েছি, যেই মিম্বারে বসে কথা বলতেছি। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার একটা মাধ্যম কিন্তু আমাদের আব্দুর রশিদ বিএচজি স্যার কিন্তু অর্জন করে ফেলেছে। যারা এরকম কিছু ভালো কাজ করবে, কিয়ামতের ময়দানে আফসোস করবে, আল্লাহ আমার যদি আর কিছু সম্পদ যদি তোমার রাস্তায় আমি দান করতে পারতাম, এরকমভাবে মানুষ আফসোস করবে। কাজে আর কে আছে? ইনশাল্লাহ নিয়ত করে নেই, হুজুর মাত্র 20,000 টাকা আমি ইনশাল্লাহ 2বারে পরিশোধ করব, একবারে না বললে 2বারে পরিশোধ করব। একটা 20,000 টাকা দিয়ে একটা ব্যাটারি নিজ হাতে হুজুর আপনাকে নিয়ে যায় একটা কিনে দেবো। কেউ আসি? ইনশাল্লাহ কেউ আসি? মনে হয় একটু কষ্ট লেগে যায়, হুজুর 20,000 টাকা তো অনেক টাকা, আসলে হিসাব করলে অনেক, কিন্তু ইমানের ক্ষেত্রে কিন্তু এগুলো কিছুই না, ইমানের শক্তির ক্ষেত্রে কিন্তু এগুলো কিছুই না। আচ্ছা কে আসি? 2,000 করে 10 জন ব্যক্তি, হুজুর 2,000 করে 10 জন ব্যক্তি হলেই হয়ে যায়। 2,000 করে কেউ আসি? যে 2,000 করে একটা IPS-এর ব্যাটারি। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমাদের আব্দুল মতিন স্যার 2,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তার জানে মালে বরকত দান করুন, আমিন। আমাদের মেম্বার সাহেব 2,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন, আমিন। আমাদের সাধারণ সম্পাদক আমাদের আব্দুল মালিক বিএচজি স্যার 2,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সাবির সাহেব একটু লিখে ফেলেন। আর কে? আমাদের হাবিবুর রহমান হাবি স্যার 2,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন, কিন্তু এমন সন্তান দিয়েছেন যে সন্তানকে নিয়ে আফসোস করতে হয়। আল্লাহ যেন এই সন্তানের উসিলা তাকে জান্নাত দান করেন, সকলে বলে আমিন। আমাদের সৈয়দ আলী সরকার সাহেব কতই না ভালো কাজ করে গিয়েছেন, কুরবান করে গিয়েছেন। আমরা কি সেই সৈয়দ আলী সাহেবের মতো কাজ করতে পারি না? বলেন পারি না? ইনশাল্লাহ। আর কি আছে? 2,000 টাকা ইনশাল্লাহ, নারায়ে তাকবীর। নগদ দোয়া হয়ে যাবে। আমাদের আনসার ভাই 2,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে বরকত দান করে, চিল্লাই পড়ে আমিন। আল্লাহ হায়াতে বরকত দান করে, আমিন।
আমাদের সাইদুল ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে ইজ্জতে সম্মানে বরকত দান করো, আমিন। আর কে আছে 2000 টাকা? মেহেরবানি করে হাত উঠাই, ইনশাআল্লাহ মেহেরবানি করে দোয়া হয়ে যাবে, অন্তর দিয়ে খাস করে দোয়া করা হবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আল্লাহর নামে কসম করে বলতে পারি, ইখলাস নিয়ে যদি দান করতে পারেন ইনশাআল্লাহ সেই দোয়া, সেই দান রবের দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছে 2000 টাকা? 2000 টাকা ইনশাআল্লাহ কয়েকদিন হয়ে গেছে। আর কে আছে মেহেরবানি করে 2000 টাকা? কেউ আছে কি ইনশাআল্লাহ? যে হুজুর আইপিএসের জন্য যে ব্যাটারি লাগবে 2000 টাকা দেবো, যেই ব্যাটারি দিয়া কুরআনুল কারীম ছাড়া অন্য কোনো কিছুই তেলাওয়াত হবে না। আর কে আছে? কেউ কে আছে ইনশাআল্লাহ? কয়জন হয়েছে? হুজুর 5জন মনে হয়ে গেছে নাকি ইনশাআল্লাহ? আর 10 জন 1000 করে ইনশাআল্লাহ, 10 জন 1000 করে। হ্যাঁ আনসার ভাই, হ্যাঁ যাক মাশাআল্লাহ 12,000 হয়ে গেছে নাকি স্যার? আর 4 জন লাগে, 4 জন ব্যক্তিকে আমরা নাই বলেন। 4 জন ব্যক্তি জান্নাতের একটা মাধ্যম কিন্তু এখানে চলে যাচ্ছে। হয়তো এক সময় দান করতে চাইবে, দান করতে সুযোগ পাবো না। যখন আব্বা হঠাৎ করে দেখবেন একটা রোগ খোদাই দিয়ে দিয়েছে, আইসিইউ লাগবে, টাকা লাগবে অসংখ্য, লাখ লাখ টাকা লাগে, তারপরও জীবনের একটা ঝুঁকি, ইনশাআল্লাহ সেই বিপদ থেকে সে রব্বে কারিম আপনাকে মঞ্জুর করবে। কে আছে? আর মাত্র 4 জন ব্যক্তি লাগে। 4 জন ব্যক্তি হলেই ইনশাআল্লাহ আমাদের সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। নাম কি ভাইয়ের নাম কি? জি ইলিয়াস ভাই, আমাদের ইলিয়াস ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকে জানে মালে ইজ্জত বরকত দান করো, আমিন। আল্লাহ তার আত্মীয় স্বজন সকলকে, মৃত সকলকে জান্নাত দান করো, আমিন। আর কে আছে ইনশাআল্লাহ? আর কে আছে? মেহেরবানি করে একটা হাতরা উঠায় দেই হুজুর, হাতরা উঠায়। আলহামদুলিল্লাহ। নাম কি? সেলিম। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার জামাই নাকি? আমাদের এলাকার জামাই সেলিম ভাই 2000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে ইজ্জত বরকত দান করো, আমিন। আল্লাহ জান্নাত দেখায় পর থেকে মৃত্যু দান করিও, আমিন। আর কে আছে ইনশাআল্লাহ? 8 জন। আর 2 জন ব্যক্তি, 2 জন ব্যক্তি কে আছে ইনশাআল্লাহ? 2 জন ব্যক্তি আলহামদুলিল্লাহ জান্নাতের টিকিট বিক্রি হচ্ছে। কে আছি? 2 জন ব্যক্তির দিকে সকলে আমরা তাকিয়ে আছি। 2 জন ব্যক্তি, আল্লাহ 2 জন ব্যক্তি তুমি ওমরের মতো, আবু বকরের মতো মিলাই দাও, আমিন। আমরা দোয়া করতে থাকি ইনশাআল্লাহ। মেহেরবানি করে একটু হাতটা বাড়ায় দিই হুজুর, আল্লাহর জন্য, সেই আল্লাহর নামে একবারে ইখলাস নিয়ে দান করতে পারি মাদ্রাসার সেই ব্যাটারির জন্য, আইপিএসের জন্য হুজুর আমিও 2000 টাকা দেব। আর কে আছে ইনশাআল্লাহ? 2 জন ব্যক্তি। 2 জন ব্যক্তি হলে হয়ে যায়। 2 জন ব্যক্তি নাই ইনশাআল্লাহ? নাই। আটটু সহজ করে দেই, 1000 করে, 1000 করে নাকি? 4 জন ব্যক্তি। আমাদের সানোয়ার স্যার 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জান মাল ইজ্জত বরকত দান করো, আমিন। নাম কি? জি আব্দুল মান্নান। আল্লাহ আব্দুল মান্নান কি তুমি কবুলে মঞ্জুর করো, আমিন। হায়াতে মালে রিজিকে বরকত দান করো, আমিন। আমাদের নাম নাকি ওমর তারেক ভাই নাকি? ওমর তারেক ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর। আবার নারায়ে তাকবীর। জি আব্দুল হালিম, আব্দুল হালিম ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে ইজ্জত বরকত দান করো, আমিন। আল্লাহ তাদেরকে মৃত্যু তো তুমি দিবাই, জান্নাতের ছবিটা একটু দেখায় দিও, সকলে পড়ি আমিন। হয়ে গেছে ইনশাআল্লাহ? আর 1000 কে আছি? আলহামদুলিল্লাহ 2 জন এটা করছে, আপনাকে রাখবো ইনশাআল্লাহ নাকি? আব্দুল মজিদ ভাই 1000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ জানে মালে রিজিকে বরকত দান করো, আমিন। আলহামদুলিল্লাহ 1000, নারায়ে তাকবীর। এটাই ইসলাম, এটা বেড়ে যায়, ইসলাম শুধু বাড়বে কমবে না। হুজুর নামটা লিখে ফেলেন। কে নাম নাকি? জয়নাল আবিদিন। আল্লাহ তুমি তাকে কবুল করো, জানে মালে বরকত দান করো, আমিন। হায়াতে বরকত দান করো, আমিন। আর কে আছে ইনশাআল্লাহ? আমাদের ফারুক, হ্যাঁ আমাদের ফারুক ভাই 1000 টাকা, আল্লাহ ফারুক ভাইকে কবুলে মঞ্জুর করো, আমিন। তার জানে মালে বরকত দান করো, আমিন। ব্যক্তিগতভাবে আরেকটু বিরক্ত করে, কে মনে কিছু নিয়েন না। আমাদের বাচ্চারা আজান দেয়, দেখেন ওই মাহফিজটা একটু দেখেন, দেখছেন হুজুর আজান দিবে, একটা মাহফিজ দিয়ে দেবো। কে আছেন? জান্নাত বিক্রি হইতেছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ স্যারকে বরকত দান করো, আমিন। এই বাউবাজারে 42,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটা মিম্বার দিয়েছেন আমাদের স্যার। আবার সেই আজানের ধ্বনি, সেই মুয়াজ্জিনে আজান দিবে, মানুষগুলোটাকে সারা দিয়ে একত্রে মিলিত হয়ে কাতারে সারিবদ্ধ হয়ে সে রবের কাছে তারা সিজদায় সুজুদ করবে, তার মাধ্যমের জন্য একটা মাইক্রোফোন দিবে। আল্লাহ তুমি তাকে কবুল করো, আমিন। কষ্ট মনে বেশি দিয়ে ফেললাম নাকি? মনে কিছু নিয়েন না, হ্যাঁ আল্লাহর জন্য আমরা সব কিছু, আল্লাহর জন্য সবই, আল্লাহর জন্য সবই, সবাইকে ভালোবাসি ইনশাআল্লাহ। আচ্ছা আমি নামটি একটু বলে দিই নাকি? নামটি একটু বলে দিই। আচ্ছা হ্যাঁ
আব্দুল মতিন মাস্টার, সাইদুল ভাই, আনসার ভাই, আব্দুল হালিম মেম্বর, হাবিবুল সাহেব, পরে ইলিয়াস ভাই, মালিক বিএচি স্যার, সেলিম জামাই, সানার মশর সাহেব, পরে আব্দুল মুন্না ভাই, পরে উমর তারেক ভাই, পরে জয়নাল আবেদিন ভাই, ফারুক ভাই, আব্দুল মজিদ ভাই। হালিম ভাইয়ের নামটা মনে বাদ দিয়েছে। ও, দুজন। এটাই হলো ইসলাম, শুধু বাড়ায়। ইসলাম শুধু বাড়ে, কমে না। ইসলাম কি শুধু বাড়ে, কমে না, মাইনাস হয় না ইনশাল্লাহ। হ্যাঁ, একটু সময় চলে গেল, আপনারা মনে কিছু নেন। কারণ নাম কি বাদ গেছে এখান থেকে? দুজন। বললাম যে মান্নান ভাই, আব্দুল মান্নান ভাই বললাম। জি, আর কে? আব্দুল হালিম ভাই। হ্যাঁ, নামটা লিখে দিন। হ্যাঁ, লিখছি। আলহামদুলিল্লাহ, একটু সময় চলে গেল, কেউ মনে কিছু নেন না। হ্যাঁ, আল্লাহ এ সময় ছিল তুমি তাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলে যেন জান্নাতে আবার দেখা হয়ে যায়। সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।